সঞ্জু স্যামসনের টি-20 বিশ্বকাপ খেলার স্বপ্ন কি তবে শেষ হতে চলেছে? ইনজুরি কাটিয়ে তিলক ভার্মার ধামাকার প্রত্যাবর্তন কি ভারতীয় দলে সঞ্জুর জায়গা নড়বড়ে করে দিল? নিউজিল্যান্ড সিরিজে ব্যর্থতার পর সঞ্জুর ওপর চাপ বাড়ছিলই, আর এখন তিলক ভার্মার ফর্ম সেই আগুনে ঘি ঢেলে দিল। কিন্তু কি ঘটেছে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বিজয় হাজারে ট্রফিতে খেলার সময় শারীরিক অসুস্থতা, টেস্টিকুলার টর্শন এবং পরবর্তী সার্জারির কারণে তিলক ভার্মা নিউজিল্যান্ডের বিরুদ্ধে পুরো 5 ম্যাচের টি-20 সিরিজ মিস করেছিলেন। বিশ্বকাপ স্কোয়াডে নাম থাকা সত্ত্বেও তার ফিটনেস এবং ফর্ম নিয়ে ক্রিকেট মহলে বড় প্রশ্নচিহ্ন ছিল। কিন্তু সোমবার 2রা ফেব্রুয়ারি ডিওয়াই পাটিল স্টেডিয়ামে ইন্ডিয়া এ বনাম আমেরিকার ওয়ার্ম আপ ম্যাচে সেই সমস্ত প্রশ্নের কড়া জবাব দিলেন তিলক। ম্যাচে শুরুতে ব্যাট করতে নেমে ইন্ডিয়া এ দল চতুর্থ ওভারে প্রথম উইকেট হারায়। ঠিক তখনই 3 নম্বরে ব্যাট করতে নামেন তিলক, যে পজিশনে তাকে বিশ্বকাপে ভারতের হয়ে খেলতে দেখা যাবে বলে আশা করা হচ্ছে। শুরুতে কিছুটা সময় নেন, প্রথম 10 রান করেন 8 বলে, কিন্তু এরপরই স্পিনারদের বিরুদ্ধে জ্বলে ওঠেন তিনি। মাত্র 24 বলে 38 রানের এক ঝকঝকে ইনিংস খেলেন, যার মধ্যে ছিল 2টি 4 এবং 2টি বিশাল ছক্কা। লেগ সাইড বাউন্সারে আউট হওয়ার আগে তিনি প্রমাণ করে দেন যে তিনি সম্পূর্ণ ফিট এবং আত্মবিশ্বাসী। তিলকের এই প্রত্যাবর্তন সঞ্জু স্যামসনের জন্য বড় দুঃসংবাদ, কারণ নিউজিল্যান্ড সিরিজে ওপেনার হিসেবে সঞ্জু 5 ইনিংসে মাত্র 46 রান করে চরম ব্যর্থ হয়েছেন। অন্যদিকে তিলকের অনুপস্থিতিতে 3 নম্বরে সুযোগ পেয়ে ঈশান কিষান নিউজিল্যান্ড সিরিজে তাণ্ডব চালিয়েছেন, 4 ম্যাচে 215 রান, যার স্ট্রাইক রেট ছিল 221-এর ওপরে। পরিসংখ্যান বলছে 2025 সাল থেকে তিলক ভার্মার টি-20তে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। 3 নম্বরে তার ব্যাটিং গড় 60.22 এবং স্ট্রাইক রেট 160-এর ওপরে। এখন তিলক যদি তার প্রিয় 3 নম্বর পজিশন ফিরে পান এবং ফর্মে থাকা ঈশান কিষান যদি ওপেনিংয়ে ফিরে আসেন, তবে সঞ্জু স্যামসনের জন্য প্লেইং 11-এ জায়গা পাওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। টপ অর্ডারের এই লড়াইয়ে সঞ্জু এখন টিকে থাকার শেষ চেষ্টা করছেন। এখন প্রশ্ন হলো, বিশ্বকাপের মঞ্চে 3 নম্বরে আপনি কাকে দেখতে চান, তিলক ভার্মা নাকি অন্য কেউ? এবং সঞ্জু স্যামসন কি আদৌ সুযোগ পাবেন? আপনার মতামত নিচে কমেন্ট করে জানান। ক্রিকেট বিশ্বের সব লেটেস্ট আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।